আসসালামু আলাইকুম। এগ্রিকালচার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। এখন কৃষকের চরম ব্যস্ততার সময় যাচ্ছে। কৃষকের এখন দ্বিতীয় পর্যায়ে রোপা আমন ধান রোপণ এবং পরিচর্যা চলছে। আমি যে মাঠটায় দাঁড়িয়ে আছি, এটিতে অধিকাংশ জায়গাতেই রোপা আউশ ধান লাগানো হয়েছিল, যার ফলে এই দ্বিতীয় পর্যায়ে রোপা আমন ধানটা লাগানো হচ্ছে। আর আমার বাম পাশের যে ধান গাছগুলো একটু বড় দেখছেন, সেগুলো প্রথম পর্যায়ে রোপা আমন ধান হিসেবে লাগানো হয়েছে। এখন যে জমিটাই আমি দাঁড়িয়ে আছি, এটি মূলত একটি চিনি আতব ধানের মাঠ, ধানের ক্ষেত। এখানে কৃষক তার প্রয়োজনীয় পরিচর্যা করছে। এখন আন্তঃপরিচর্যার সময় এবং ফার্টিলাইজার এবং প্রথম পর্যায়ের আগাছা ব্যবস্থাপনার সময়, যেটাকে আমরা প্রি ম্যানেজমেন্ট বা উইড ম্যানেজমেন্ট বলি, তারই অংশ হিসাবে এখন কৃষক ইউরিয়া সারের সাথে আগাছানাশক মিশিয়ে জমিতে প্রয়োগ করছে, দেখতে পাচ্ছেন। এই নওগাঁ জেলার এই অংশটুকুতে প্রচণ্ড পরিমাণে আউশ ধান হয়। কৃষক প্রায় আউশ ধানগুলো কেটে ঘরে তুলেছে এবং দ্বিতীয় পর্যায়ের রোপণ কাজ প্রায় সমাপ্তই করে ফেলেছে। এখন কৃষক ভাইদের জন্য মূল পরামর্শ হচ্ছে, আপনি অবশ্যই এখন হার্বিসাইড ইউজ করবেন এবং জমিটাকে যথেষ্ট পরিমাণের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনারা জানেন যে আগাছা প্রায় 50% খাদ্যপুষ্টি মাটি থেকে গ্রহণ করতে পারে, আপনার মূল ফসলের সাথে প্রচণ্ড একটা ব্যারিয়ার তৈরি করতে পারে এবং খুবই দ্রুততার সহিত সে মূল ধানের চেয়ে বড় হয়ে যেতে পারে। সুতরাং এখন অবশ্যই আপনাদের আগাছানাশক প্রয়োগ করতে হবে। যদি প্রথম অবস্থায় হয়ে যায়, তাহলে দ্বিতীয়টার ওইভাবে প্রয়োজন নেই, একটি নিড়ানি দিলেই চলে। আর না হলে দ্বিতীয় পর্যায়ের অবশ্যই আগাছানাশক স্প্রে করতে হবে। এই ধান ক্ষেতটার বয়স প্রায় 7 দিন, কেবল মাথা তুলে দাঁড়িয়েছে ধান গাছগুলো। একদম এই বর্তমানে ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে আছে এবং রিকভারি করার চেষ্টা করছে সে। এখন সবচেয়ে বেশি যত্নশীল হতে হবে, পাশাপাশি কোনো প্রকার আগাছা যেন না জন্মায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা জানেন যে আমাদের এই চিনি আতপ ধানটা, এটি দেশি ধান, পাশাপাশি কৃষক 34 এবং এই সিজনে 90 ধানও অনেকে লাগিয়েছে বলে জানা গিয়েছে। তবে 34 ধানটার ফলন বেশি। আমি কৃষকদেরকে এভরি ধান 34 লাগানোর জন্যই সুগন্ধি চাল হিসাবে পরামর্শ দিব। যেহেতু কৃষক এই জমিটাতে নিজের বাড়ির প্রয়োজনের জন্য আতপ লাগিয়েছে, তাই তিনি দেশি চিনি গুঁড়া আতপটাই লাগিয়েছেন বলে জানা গেছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন।